নমস্কার দর্শক, নর্থ বেঙ্গল টিভি এই মুহূর্তে উপস্থিত হয়েছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার এই সূর্যাপুর এলাকায়, যেখানে সূর্যাপুর রাম রহিম একাডেমির পক্ষ থেকে তাদের বসন্ত পঞ্চমী উপলক্ষে তাদের এই মন্দির প্রাঙ্গণে বিজ্ঞান প্রদর্শনী মঞ্চে সাজানো হয়েছে। তারই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এক্সক্লুসিভ নর্থ বেঙ্গল টিভির পর্দায়। হ্যাঁ, আপনাদের জানিয়ে দিই, ওনাদের যে মন্দির প্রাঙ্গণ তাকে সায়েন্স এক্সিবিশন, অর্থাৎ যে সায়েন্সের যে বিভিন্ন যাবতীয় বিষয়, সেই বিষয়ের উপর থিম করে ওনারা তাদের মণ্ডপ যে প্রাঙ্গণ সেটাকে সাজানো হয়েছে। তারই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করব, ক্যামেরা পার্সনকে বলবো সেই সায়েন্স এক্সিবিশনের বিভিন্ন যে অ্যাক্টগুলো রয়েছে সেগুলো দেখানোর জন্য। বলছি কি বানানো হয়েছে তোমাদের? It is a normal model of hydroelectricity power generator. আচ্ছা, কি হয় এটা? In this, by the water flow, electricity is produced by the dynamo. When the propeller rotates, it produces electricity, and then it is passed to the battery to charge the battery. And from the battery, it gives current to the city or the any country. Because it is a normal model, so in huge model there is huge amount of electricity produced. What is your name? My name is Dipankar Kumar Yadav. Which class you read? I study in standard 9. থ্যাংক ইউ। আমরা যেমনটা দর্শক দেখতে পাচ্ছেন, আমরা নর্থ বেঙ্গল টিভি এই মুহূর্তে উপস্থিত হয়েছি সূর্যাপুর রাম রহিম একাডেমিতে, যারা বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনী নিয়ে ওনারা এই সরস্বতী পুজো উপলক্ষে মঞ্চটাকে সাজিয়েছে। বলছি কি বানানো হয়েছে তোমার এখানে? হিউম্যান টিথ। কি হয় এটা? এটাতে 4 প্রকারের দাঁত হয়: ইনসিজার, ক্যানাইন্স, প্রিমোলার আর মোলার। ইনসিজার 8টি, ক্যানাইন্স 4টি, এন্ড মোলারও 8টি, এন্ড প্রিমোলার 12টি। তোমার নাম কি? আলভিনা নাজ। থ্যাংক ইউ। আমরা এই বিষয়ে আরেকজন যে কচিকাঁচা শিশু রয়েছে, ওদের মুখ থেকে আরো বিস্তারিত তথ্য বলছি কি এক্সিবিশন বানিয়েছে তোমরা এখানে? ফটোসিনথেসিস। আচ্ছা, কি হয় এটা দিয়ে? এটাতে গাছ কিভাবে খাদ্য তৈরি করে। The process by which green plant make their own food is called photosynthesis. In process which grow the food is called photosynthesis. আচ্ছা, কে শিখিয়েছে তোমাকে এইগুলো? কে শিখিয়েছে বানানোর জন্য? স্যার। ম্যাম না স্যার? স্যার। আচ্ছা, তোমার নাম কি? অঙ্কিতা মণ্ডল। কোন ক্লাসে পড়ো? I did in class 4. যেমনটা দর্শক দেখতে পাচ্ছেন, নর্থ বেঙ্গল টিভি এই মুহূর্তে উপস্থিত হয়েছে সূর্যাপুর রাম রহিম একাডেমিতে, যেখানে সায়েন্স এক্সামিনেশন মানুষের বিভিন্ন শরীরের যে অঙ্গগুলো রয়েছে এবং বিভিন্ন কীট পতঙ্গের যে সমস্ত সায়েন্স বিজ্ঞান ভিত্তিক বিষয় সেগুলো বানানো হয়েছে। বলছি কি বানিয়েছো তোমরা এখানে? ভার্ব। কি হয় এটা দিয়ে? এটাতে হয় যে স্ট্রং ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, হেল্পিং ভার্ব। আর কি ভার্ব রয়েছে? অনেকগুলো ভার্ব আছে: প্রিন্সিপাল ভার্ব, হেল্পিং ভার্ব, স্ট্রং ভার্ব, উইক ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্ব। প্রিন্সিপাল ভার্বের কাজ কি? The verb can express full meaning without taking help from other verb is called principal verb. এটাকে বাংলায় বলো তো। স্যার, বাংলায়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আর আমরা এই বিষয়ে একটা বিষয় যে বিজ্ঞান ভিত্তিক জিনিস, আমরা এই স্কুলের আরেকজন ছাত্র বলছে কি বানিয়েছো তুমি এখানে? ইলেকট্রিক বাজার গেম। আচ্ছা, কি হয় এটা দিয়ে? এটা দিয়ে আপনার যদি এই গেমটা যদি দিতে চান তাহলে 100 টাকা পাবেন। আর যদি এই এই রডটা যদি স্টিলটাকে যদি টাচ করে না তাহলে একটা হর্ন বাজবে। প্র্যাকটিক্যালি একটু দেখাতে পারবে? হ্যাঁ, এই যে এখানে করছে উনি। যেমনটা দর্শক দেখতে পাচ্ছেন, প্র্যাকটিক্যাল ভাবে এই জিনিসটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এই সূর্যাপুর এলাকার রাম রহিম একাডেমি। সত্যি একটি বিভিন্ন ভাবনা, আলাদা একটা ভাবনা যে ওনাদের মধ্যে সৃষ্টি হয়েছে, যে বাচ্চাদের শুধু পুজোর অনুভূতি না, শুধু পুজোর অনুভূতি না, একটি যে শিক্ষামূলক বিষয়, সেই বিষয়ে ওনাদের যে বাচ্চাকে শিক্ষা দেওয়ার, যেমন ওয়াটার যে জল সংশোধনী, অর্থাৎ জলকে কিভাবে পরিষ্কার রাখতে হবে সেই বিষয়ে উনি। কি বানিয়েছো তুমি এখানে? রেন ওয়াটার হারভেস্টিং। আচ্ছা, এটা দিয়ে কি হয়? এটা দিয়ে জল পিউরিফাই হয়। আচ্ছা, পিউরিফাই নিচে নিয়ে যায়। এইটা তোমার যে মেন পিউরিফাই কেন উপরে রাখা হয়েছে বলো তো? এটা দেখানো হয়েছে কি রেন ওয়াটার। আচ্ছা, রেন ওয়াটার, ওটা বৃষ্টি হচ্ছে। আচ্ছা, হোয়াট ইজ ইওর নেম? মাই নেম ইজ এমডি আসিফ। হুইচ ক্লাস ইউ রিড? ক্লাস 6। আচ্ছা, নাম কি তোমার? এমডি আসিফ রেজা। যেমনটা দর্শক দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি সূর্যাপুর এলাকার রাম রহিম একাডেমিতে। ওনারা বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক বিষয়ের উপর এই সরস্বতী পুজোতে, অর্থাৎ বসন্ত পঞ্চমী উপলক্ষে যে অনুষ্ঠান, সেই বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনী নিয়ে আমরা জেনে নেব। এই স্কুলে আর কয়েকজন ছাত্রছাত্রী রয়েছে। কি বানিয়েছো তোমরা? ম্যাথ ম্যাজিক এক্সিবিশন। কি হয় এই বিষয়টি? স্যার, এখানে মানে আমরা আপনার রেজাল্ট বলতে পারবো। আচ্ছা, স্যার
স্যার এই কার্ডটিতে আপনি কোনো নাম্বার লিখবেন, আমাদেরকে দেখাবেন না। আমি একটা নাম্বার লিখছি। স্যার আপনি যে নাম্বারটা নিয়েছেন ওই নাম্বারটিকে 2 দিয়ে ইনটু করুন। আচ্ছা, আপনি যে রেজাল্টটা পেয়েছেন সেই রেজাল্টটির সঙ্গে 2 প্লাস করুন। আপনি যে রেজাল্টটা পেয়েছেন তার সাথে ইনটু 5 করুন। স্যার মাল্টিপ্লাই রং আছে। 2 টু যা 4, হ্যাঁ। 7 টু যা 14। ওহো, আপনি 14 করে দিয়েছেন। আচ্ছা, লাইভ চলছে। প্লাস 2 হচ্ছে 4 আর 2 6 4 এটাকে আচ্ছা Five চল্লিশ 5 7 4 করে 23 3 আচ্ছা 6 আচ্ছা 4 7 হবে 7। স্যার আপনি যে আনসারটা পেয়েছেন তার সাথে -4 করুন। আচ্ছা 6 স্যার আপনার যে আনসারটা আছে সেটা এখানে। 7 6 6। এখানে 726। যাই হোক, কোনো একটা হয়তো টেকনিক্যাল কোনো ইওর নাম্বার 76, আচ্ছা দেয়ার ইজ 72। আচ্ছা 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 এখানে রং হয়েছে। আচ্ছা, যাই হোক একটা ওখানে লেখার ক্ষেত্রে ভুল হয়েছে। যাই হোক, এটা খুব ভালো একটি বিষয় আমরা দেখলাম। আমরা আরেকটা এখানে মুন বিষয় যে একটা যে বিভিন্ন গ্রহ আর্থ যেরকম জুপিটার রয়েছে এবং সেই বিষয়ে যে গ্রহ নক্ষত্র সেই বিষয়ে ওরা কি করেছো তোমরা এখানে? টিল ইংলিশ। Sir, moon faces. আচ্ছা, কি হয় এটা? এক্সপ্লেন ইট। Sir, তুমি বলো। good morning, sir. My name is Gilman Ghosh. I read in class 8. He is my friend Chenjeev Karmakar. I am present here to describe a topic named phases of moon. There are main 5 phases of moon. They are new moon, full moon, crescent moon, then half moon, gibbous moon. Sir, থ্যাংক ইউ। আপনার নাম কি? Sir Gilman Ghosh. আচ্ছা, যেমনটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি সূর্যাপুর এলাকায় রাম রহিমি একাডেমির সরস্বতী পুজো প্যান্ডেলে, যেখানে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক বিষয় নিয়ে দেখানো হচ্ছে। আমরা এই বিষয়ে একটু প্রধান শিক্ষকের মহাশয়ের সাথে কথা বলবো। ঠাকুরের সামনে ওনার মুখ থেকে আরো বিস্তারিত শোনো। বলছি মাস্টারমশাই, দেখা যাচ্ছে আপনার এই স্কুলে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক বিষয়ে ছাত্রছাত্রীদের যে শেখানোর প্রচেষ্টা, কি বলবেন সেই বিষয়ে? সর্বপ্রথম আমাদের স্কুলের পক্ষ থেকে নর্থ বেঙ্গল নিউজ টিমকে আমি জানাবো ধন্যবাদ। আমরা অ্যাকচুয়ালি যে বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনীর আয়োজন করে থাকি প্রতি বছর, তার পিছনে মূল কারণ হচ্ছে একসঙ্গে দুটি কাজ করা। প্রথমত এই জিনিসটি প্র্যাকটিস করার সময় আমাদের ছাত্রছাত্রীরা অনেক কিছু নিজেরা প্র্যাকটিক্যালি জানতে পারে, বুঝতে পারে, এবং যেহেতু এই এলাকাটা পিছিয়ে পড়া এলাকা এবং যারা দর্শক এই জিনিসটা দেখে তারা বুঝতে পারে যে এই ছোট্ট গ্রাম অঞ্চলেও শহরে বড় বড় অঞ্চলে যে সমস্ত প্রোগ্রামগুলো নিয়ে থাকে আমরাও এই জিনিসগুলো নিতে পারি। মানে আপনি বলতে চাইছেন যে এই প্রত্যন্ত এলাকায় থেকেও যে একটা বাচ্চা মানসিকতা থাকলে ছাত্রছাত্রীদের সেই ধরনের শিক্ষা দেওয়ার বন্দোবস্ত করা যায়, যেটা বিভিন্ন বড় বড় শহরে করা যায়, তাই তো? হ্যাঁ, সেটা একদম। যেটা কত বছর ধরে চালাচ্ছেন আপনার এই স্কুলটা? আমার স্কুল তো চলছে 26 বছর ধরে। 26 বছর ধরে রানিং চলছে। প্রতি বছর আপনারা এই প্রোগ্রামটা করেন, তাই তো? গত ধরেন 7-8 বছর ধরে করছি, এর আগে করতাম না, কারণ আমাদের এখন স্কুলটা মাধ্যমিক অবধি হয়েছে। আচ্ছা, এর আগে ছোট ছোট ছাত্রছাত্রীরা ছিল, যার জন্য এগুলো করার জন্য একটু সিনিয়র স্টুডেন্টসদের প্রয়োজন, যার জন্য আমরা এখন গত 7-8 বছর ধরে এটা করছি। বলছি এত সুন্দর স্কুল চালাচ্ছেন এই এলাকায়, মানে প্রশাসনিকভাবে কিংবা তেমন কি সাহায্য পেয়েছেন বা সরকারিভাবে কি তেমন কোনো সাহায্য পেয়েছেন কি?
সরকারি সাহায্য বলতে, প্রশাসনিক সাহায্য বলতে, আমাদের কোনো সমস্যা হলে যদি তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি তা আমাদের সাহায্য করে, তারা কোনো ধরনের অসহযোগিতার হাত বাড়ায় না, সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সব। মূলত কতজন টিচিং স্টাফ রয়েছে আপনার? আমার এখানে টিচিং প্লাস নন টিচিং দিয়ে 34 আছে, 34 স্টাফ আছে। আপনার নাম? আমার নাম বিপ্লব কুমার বিশ্বাস। আপনি কোন দায়িত্বে আছেন? আমি অনার, ডিরেক্টর, হেডমাস্টার, প্রিন্সিপাল, অল ইন অল। যেমনটা এই স্কুলের প্রধান শিক্ষক, ডিরেক্টর যাই বলুন, ওনার মুখ থেকে আমরা বিস্তারিতভাবে জানলাম। ওনারা প্রতি বছর এই ধরনের বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনীয়, যেটা বাচ্চা কাচ্চা এবং ছাত্রছাত্রীদের মধ্যে যেন একটা শিক্ষামূলক ভাবনা ছোটবেলা থেকে তাদের মধ্যে ঢুকে যায়, সেই ভাবনা নিয়ে এগিয়ে চলছে এই সূর্যাপুর এলাকার রাম রহিম একাডেমি। আশিস বিশ্বাস, নর্থ বেঙ্গল টিভি, সূর্যাপুর।